আহত নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ঔষধ আর বেঁচে থাকার শেষ চেষ্টার উপকরণ নিয়ে গাজার পথে বয়ে চলছিল সহানুভূতির একটি জাহাজ। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় সেই সহানুভূতির ওপর নেমে এলো বারুদের ঝড়। ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় মানবিক সহায়তাবাহী একটি ত্রাণবাহী জাহাজ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মাল্টার উপকূলীয় আন্তর্জাতিক সমুদ্র সীমায়। দক্ষিণ ইউরোপের মাল্টা উপকূল পেরিয়ে ভূমধ্য সাগরের শান্ত জলে ভাসছিল একটি নিরস্ত্র বেসামরিক জাহাজ। সেটিতে ছিল খাদ্য, ঔষধ আর মানবিক সহায়তায় ঠাসা ত্রাণ সামগ্রী। কিন্তু রাত 12টার দিকে হঠাৎই আকাশ ছিন্ন করে নেমে আসে দুটি সশস্ত্র ড্রোন। রয়টার্সের তথ্য অনুযায়ী ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত জাহাজটিতে আঘাত হানে দুটি ড্রোন। জাহাজটির সামনের দিকে সৃষ্টি হয় গর্ত, ছড়িয়ে পড়ে আগুন। জাহাজে ছিলেন 12 জন ক্রু ও 4 জন বেসামরিক যাত্রী। সৌভাগ্যক্রমে তারা কেউ আহত হননি। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন এক বিবৃতি জানায়, আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ নিরস্ত্র। এটি একটি শান্তিপূর্ণ বেসামরিক অভিযান ছিল। এই হামলা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হামলার পরপরই মাল্টার কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং জাহাজের যাত্রীদের নিরাপদে বন্দরে পৌঁছে দেয়। জাহাজটি এখনও আন্তর্জাতিক জলসীমায় রয়েছে এবং সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত 2 মাস ধরে অবরুদ্ধ গাজা আজ নিঃশেষের পথে। খাদ্য, ঔষধ, বিশুদ্ধ পানি সবকিছুর সংকটে ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে মানব জীবন। এই প্রেক্ষাপটে 1 ফোঁটা সাহায্য পৌঁছানোর চেষ্টাও যখন রুদ্ধ করে দেওয়া হয় ড্রোনের আঘাতে, তখন তা শুধু একটি হামলা নয়, মানবতার ওপর একটি সরাসরি আক্রমণ।